নিরামিষ বলে কোনো খাবার পৃথিবীতে নেই। যারা মাছ মাংস খায় ওরা পশু। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমার একটা কষ্ট কোথায় জানো মা, আমরা প্রকৃত সত্যটাকে আজকে শেখাইনি। আমরা তো সবাই ব্রাহ্মণ, সবাই তো বৈষ্ণব নাকি? নিরামিষ খেলে বৈষ্ণব। নিরামিষ কাকে বলে? আমি আজও নিরামিষ বুঝিনি। নিরামিষ বলে কোনো খাবার পৃথিবীতে নেই। তথাকথিত আজকের এই যে ধর্মশাস্ত্রগুলো, নিজেদের এই মন গড়া শাস্ত্রগুলোকে বলা হয়েছে নিরামিষ। অ্যাকচুয়ালি শাস্ত্রে লেখা আছে 3 প্রকার খাবার আছে, সাত্বিক, তামসিক আর রাজসিক। সেখানে কোনো নিরামিষের গল্প নয়। সাত্বিক কোনটা? যে খাবার আমাদের হিউম্যান বডিটাকে সুস্থ রাখে। সেটা দুটো জিনিস, মাস্ট দুটো জিনিস, একটা হচ্ছে ফ্রুট, একটা হচ্ছে ভেজিটেবল, একটা শাকসবজি, একটা হলো ফল। এই দুটো খাবার হলো প্রধান। আর আমরা খুঁজে দেখেছি দুধ শাকসবজি এইসব খাবারগুলো খেয়ে দেখবেন, এগুলোকে সাত্বিক খাবার বলা হয়। নিরামিষ কি? কোনো বেদের কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারবেন না, গীতার কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারবেন না নিরামিষ। বলুন সাত্বিক খাবার। এই খাবার খেলে আমাদের হিউম্যান বডিটা ভালো থাকে। রাজসিক, যে খাবার খেলে মানুষ উত্তেজিত হয়, আমাদের স্টিমুল্যান্ট ফুড, ওগুলো উত্তেজনা তৈরি করে, উত্তেজিত করে তোলে। মানুষ দেখবেন ওই খাবারগুলো খেলে তার ভিতরে রক্ত টকবক করে। এবং সব থেকে বড় কথা, ভক্তমণ্ডলী, সে কিন্তু তখন তার ভিতরে অনেকটা ভেবে দেখবেন, তার ভিতরে তার সেই যে মনের একাগ্রতাটা বসানো খুব কঠিন জায়গা। এই যে আসরিক খাবারগুলো, আপনি মাংস খান, ডিম খান, সাধনা করতে যাবেন, একটু খবর হবে, বুঝতে পারবেন না। কিন্তু তাই বলে এই নয়, যদি আপনি ঠিক মনটা তৈরি করতে পারেন, অবশ্যই করে মাংস খেয়ে, যেটা বিবেকানন্দ করেছিলেন। বিবেকানন্দ পাঁঠার মাথা খেয়ে যখন সাধনা করে, সবাই মিলে এসে রামকৃষ্ণ ঠাকুরের কাছে বলে, তে তোমার কেমন ছাত্র গো? একটা পাঁঠার মাংস খেয়ে, পাঁঠার মাথা খেয়ে সাধনা করে, তাকে তুমি বলছো সব থেকে আমার পরম ভক্ত। রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে বলছে, ওরে শালারা, যেদিন আমার নরেনের মতো হতে পারবি সেদিন জানবি রে। না, আমার নরেন ও সব খেলেও ও সাধনা থেকে বিচ্যুত নয়, কিন্তু তোরা খেলে তোরা সাধনা থেকে সরে যাস, তোরা কুপ্রবৃত্তির দিকে এগিয়ে যাস। ওরে সাধনার মাত্রায় কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি, একাগ্রতার জায়গায় তোরা যাসনি, তোরা নরেনের সঙ্গে তুলনা করছিস। ভেবে দেখেছেন? যত মহামানব, ওই রামকৃষ্ণ, ওই বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, এনারাও কিন্তু মাছ মাংস খেয়েছে। তাহলে কি তারা ভক্ত নয়? বোঝার আছে জানেন, আপনি যদি আপনার যন্ত্রটাকে সাজিয়ে নেন, তখন আপনার খাদ্যের কোনো বিচার আসবে না। আর সব থেকে বড় কথা, খাদ্য দিয়ে কোনোদিন কোনো ভগবান ধর্ম নয়। একদম ঠিক। খাদ্য শরীরটাকে সুস্থ রাখে। ভালো করে ভেবে দেখবেন, খাদ্যের উপরে আমাদের হিউম্যান বডিটা সুস্থ থাকে। যারা বায়োলজি সাবজেক্ট পড়াশোনা করেছেন, বায়োলজি যাদের সাবজেক্ট আছে, ভালো করে ভেবে দেখবেন, আমাদের বায়োলজিতে বলেছে আমাদের লিভারটাকে সুস্থ রাখার দুটো খাবার, ফ্রুট আর ভেজিটেবল, অর্থাৎ শাকসবজি আর ফলমূল। এই দুটো জিনিস যদি খাওয়া যায়, মানুষ সুস্থ। মানুষের জন্য মাংস নয়, কিন্তু আমরা হয়তো মুখরুচি খাই এই মাছ মাংসগুলো, এগুলো আমরা হয়তো ভাবি প্রোটিন, কিন্তু ভেবে দেখবেন যদি শাকসবজি খাওয়া যায় প্রোটিন আসে। তবে বর্তমানে যা কল, একটা ফুলকপি কিনে দেখবেন, বড় মতো ফুলকপি খাবার আসতে, বড় মতো ফুলকপি আপনি কিনে বিকেলবেলা রান্না করে খাবেন, বিকেলবেলা দেখবেন বলে, হ্যাঁ রে মলিনার মা, তুই ঢেকুর তুললি কেন? কি রান্না হয়েছে? বলে, আর বলিনি, বউটা তো সয়াবিন দিয়ে আর ফুলকপি রান্না করলো, কিন্তু এত ঢেকুর উঠলো কেন বল দেখিনি? ও উঠবে না, ও ঢেকুর দিয়ে তো বড় করা, যে সার দিয়েছে, বীজ দিয়েছে, তবে তো ঢেকুর উঠেছে। কি তা ভেতরে গিয়ে ঢেকুর তুলবে না? বিষয় তো সেটা। আপনি বর্তমান দিনে যে খাবারগুলো খাচ্ছেন, কোনোটাতেই তো ভালো নয়। তাহলে সেই প্রোটিনটা, সেই ফ্যাট, সেই ভাইটামিনটা পাবেন কি করে? কি বাবা, এগুলো বোঝার আছে। তবুও মনে রাখতে হবে, ওই খাবারগুলো আমাদের সহজপাচ্য খাবার। মাছ মাংসটা আমাদের দেহে হজম হুট করে হয় না। আপনি মাংস খাবেন, আস্তে মাংস খেলে, ডাক্তার এখানে যারা বসে আছেন, যারা পড়াশোনা করে, যারা MBBS পাস করেছে, আমার অনেক বন্ধুরা একই সঙ্গে আমরা কলেজে যখন পড়াশোনা করেছি, আমার কয়েকটা বন্ধু তারা MBBS করেছে, তারা এখন নীলরতন হসপিটালে। একজন আমার একটা কাছের বন্ধু, তার সঙ্গে আর তেমন যোগাযোগ হয় না, সে এখন ওই ভেলোরে চলে গেছে। যাকে সে বড় ডাক্তার হয়েছে, চলে গেছে। তা আমার অনেক বন্ধুরা, তাদের সঙ্গে আমি একটু কনসাল্ট করি, আরে বলতো এই মাছ মাংসটা কেন অসুবিধে? তখন একটা বন্ধু আমায় বলছে, দেখ, মাংস কথাটার মানে কি জানিস? এই মাংস খেলে অন্য কিছু নয়, আমাদের পাকস্থলীতে 72 ঘন্টা হজম হয় না। শুনে রাখুন, এক টুকরো মাংস যদি আপনার পাকস্থলীতে যায় 72 ঘন্টা, 72 ঘন্টা মানে কদিন গোমা? 24 ঘন্টায় একদিন,
3-24-72 3 দিন থাকে। ও 3 দিন ঘুরপাক খায় ওর ভিতরে, ও মাল ওপারে যাওয়া খুব কঠিন সাবজেক্ট। আগো বাবা, আগো মায়েরা, ওই জন্য যারা মাংস খাবেন দেখবেন বিকেলে একটা খবর হয়, হয় না? দুপুরবেলা করি জামাই টামাই যদি আসে বা আত্মীয় স্বজন আইলে আমরা মাংস, তাড়াতাড়ি মাংস, সম্মানের ব্যাপার, মাংস করে দিলাম। মাংস খাওয়ার পরে দেখবেন বিকেলবেলা কি হয়েছে রে বলে একটা ঢেকুর উঠল। মাংস বলে দিল আমি ভেতরে আছি, 3 দিন আমি থাকবো, ভুল করে যেন আর ভেতরে কাউকে না ঢোকাও। কিন্তু ঠিক যখন রাত 8টা-9টা বাজবে, বাড়ির বুড়িটা বলবে, ও বৌমা, বৌমা সেই যে দুপুরবেলা খাবার করেছিলে, খাবার বেশি হয়েছিল? বলে হ্যাঁ মা, বেশি তো হয়েছিল। কোথায় রেখেছিস? বলে কেন, শিকের হাঁড়ি। কি গো মা, শিকের হাঁড়ি সব আছে তো আপনাদের নাকি? নেই? কে বলেছেন নেই? ফ্রিজ। যেটা আগে শিকের হাঁড়ি ছিল এখন সেটা ফ্রিজ। কি বলুন না? আগেকার দিনে খাবার এক্সচেঞ্জ হলে আমরা ফ্রিজের শিকের হাঁড়ি ঝুলিয়ে দিতাম, আর এখন খাবার বেশি হলে ফ্রিজে দিচ্ছি। বলুন তো মায়েরা, ফ্রিজে। ও বৌমা, তা তবে বের করে আনো। আমার মা গো ঢেকুর উঠেছিল তবুও ছাড়েনি। ওই মাংসের দিকে লোকটা সামলাতে না পেরে হ্যাঁ সুরসুর করে বলে, বৌমা নিয়ে এসো দেখি আর এক পোস্ত লেগে যাই। খাওয়ার পরে বলছে, বলে ও বৌমা মনে হয় আজকে সবটা সাবার হবে না, সবাই তো খেলাম তবু একটু বেশি হয়েছে, রেখে দাও, কালকের পান্তার সঙ্গে ঝাড়বো। আচ্ছা। ও রাত্রে যখন পেটে গেল 9টা-10টার সময়, ভোর রাতে একবার ফোসকা ঢেকুর। ও জানিয়ে দিল ছিলাম একা, পৌঁছে দিলে আর একজনেই, আমরা ছেড়ে যাচ্ছি, নিয়ে যাব না। ওরা আন্দোলন শুরু করে। হ্যাঁ, ফের সকালবেলা উঠে যদি ফের পান্তার সঙ্গে ঝাড়ি, বলুন আর ভালো থাকবে? বেলার দিকে বলবেন না আর কিছু খেতে ভাল লাগে না, কিরকম অম্বল অম্বল ভাব। বিষয়টা কোথায়? এটা দিয়ে শিখতে হয়। একটা মাংস যদি দেহের মধ্যে যায়, ওই জায়গাটা পচন ক্রিয়া হতে থাকে। বলুন না, খাবারগুলো তো আমাদের পচতে থাকে, ভালো যেগুলো নিয়ে নেয় আস্তে আস্তে আমাদের মলভাণ্ডে চলে যায়। এইবার ভালো করে লক্ষ্য করুন, যেটা আমাদের হজম হলো না ও তো থাকছে। এইবার বলুন, যদি ও 72 ঘন্টা দূরে থাকে, যদি 2 দিন থাকে, তারপরে খাবার দিচ্ছি। যে কারণে যারা বেশি এইসব রিচ খাবার খায় তাদের বেশি দেখবেন আলসার হয়, অ্যাসিডিটি হয়, অম্ল হয়। কি বোঝা গেল বাবা? এই জন্যে খাবারটাকে নিষেধ করা হচ্ছে। এর সঙ্গে কোনো ভগবানের সম্পর্ক নেই, এই মাছ মাংসের সঙ্গে কোনো দেবদেবতার সম্পর্ক নেই। তাই যদি হয় আপনারা বলতে পারেন যে বাবা তাহলে মাছ দিয়ে ভগবানের পুজো দেওয়া যাবে না? যাবে, অবশ্যই দেওয়া যাবে। যারা তারাপীঠে আছে বলুন না মায়েরা, তারা মাছ মাংস দিয়ে ঠাকুরকে পুজো করছে না ইনডাইরেক্টলি ভাবে? বর্তমানে, আগে কি ছিল সেটা পরে, এখন ভাবুন প্রত্যেকটা মানুষ পুজো দিচ্ছে তো। দেওয়ার পরে কি করছে ভালো করে ভাববেন, একটা মন্ত্র পড়ে, কালী মন্ত্র একটা আছে, ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রশ্ন, মাছ মাংসগুলো সাজিয়ে দিল, আস্তে আস্তে একটা ফুল নিয়ে পূজা করছে, ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী, গৌরী তুমি গৌরী নারায়ণী নমস্তুতে। যদি মাছ মাংস মাকে তুমি না দাও তাহলে ওই মন্ত্রটা ছেটে বাদ দাও, কেটে দাও। কে আমার কথাটা একটু খপ্পরে নিলেন? বোঝা গেল কথাটা দামি কথা না? কি বাবা, এটা বোঝার আছে। নারায়ণী, তাহলে নারায়ণীটা কে? যিনি রাধা তিনিই তো লক্ষ্মী, আর তিনি তো নারায়ণী। নারায়ণী মানে নারায়ণের স্ত্রী নারায়ণী। তাহলে যিনি নারায়ণী তিনি তো গৌরী। তাহলে পুজো করার সময় আমরা সেটাই করলাম না কি? ভাববেন আমার কথাটা। এই জন্য আবেগের সঙ্গে হরিনাম শুনে লাভ কি? আবেগের সঙ্গে মন্ত্রপাঠ করে লাভ কি? আবেগের সঙ্গে আমরা ভগবান ভগবান, খাদ্যের সঙ্গে কোনো ভগবান নয়। খাদ্যের সঙ্গে একটা দেহের সম্পর্ক আছে। তামসিক খাবার, আপনি পান্তা খাবেন, আপনি অতিরিক্ত টক জাতীয় খাবার খাবেন, ঝাল জাতীয় খাবার খাবেন, ভেবে দেখবেন অতিরিক্ত টক ঝাল বা পান্তা যদি খান, বাসি খাবার যদি খান, কি আপনার দেহের ক্ষতি হচ্ছে না? এটাকে বলা হয় তামসিক খাবার। এই জন্যে তোমার হিউম্যান বডিটা যাতে ভালো থাকে তার জন্য সাত্বিক খাবারটা বড় প্রয়োজন। আর তাই নিয়ে আজকে দেখুন না কি হই হুল্লোড় হচ্ছে। আমাদের পাড়ায় আগে সব মাছ মাংস খেত, ইদানিং দেখি গোমা সব নিরামিষ খাওয়া শুরু করেছে। খা বাবা, ভালো, শরীরটা ভালো থাকবে। কিন্তু ইদানিং খাবার সাথে সাথে একটা জিনিস করে, রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যায়, মুখটা সিটকিয়ে নেয়। আমাদের পাড়ার বউ সেদিন, ওই কটা বউ দেখি সব নবদ্বীপ থেকে গোমা, আগে সব সোনার গয়না টয়না পরতো, এখন মালা পরেছে। আমি খুব ভালো হয়েছে, দারুণ জিনিস।
কি সোনার গয়না সব খুলে রেখে এখন মালা পরেছে, খুব ভালো কথা, কারণ এর উপরে কোনো দামি জিনিস নেই। কিন্তু মালা পরলে কি হবে? আমাদের পাড়ায় বললাম 47টা চৈতন, চৈতন নিলে কি হবে? চৈতন্য হয়নি ওদের। ওরা কি বলে জানেন? যারা মাছ মাংস খায় ওরা পশু। ভাববেন কোথায় নাকি, কোথায় মুগুর পুরাণ নাকি কি পুরাণে লেখা আছে, কথায় কথায় ওরা আবার পুরাণে ধোকা দেবে, রাগ করবেন না, বলবে অমুক পুরাণে লেখা আছে, কোথায় নাকি হরিভক্তি বিলাসে লেখা আছে, হ্যাঁ সেখানে লেখা আছে যারা মাছ মাংস খায় তারা পশু। ভালো করে ভেবে দেখবেন, পশু বানিয়ে দিল। ওই লোকটা যখন সংসারী মানুষের কাছে গিয়ে হাত পাতে, ও মা গো আমরা মাদুকুরি করতে এসেছে, ভিক্ষা দাও। হয়তো সে মাছ ব্যবসা করে, জাতিতে তিওর, জাতিতে রাজবংশী, আসতে অনেক কষ্ট করে মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে টাকা জোগাড় করেছে। ওমা সেই টাকাটা যখন হাতে তুলে দিচ্ছে ওটাই প্রবলেম নেই প্রশ্ন। হ্যাঁ ও মাছ মাংস বিক্রি করে সেখানে প্রবলেম আছে, আর ওর হাতে থেকে টাকাটা নিতে প্রবলেম নেই। এসব ছাড়ো না বাবা ভেলতাল, একদম এসব বুজরুকি কারবার রাখো না সোনার চাঁদ। আমাদের পাড়ায় যতগুলো দেখেছি মঠ মন্দিরে গেছে, এখন সব বৈষ্ণব হয়ে গেছে। আর শুধু তাই নয়, তারা কি সব আলাদা আলাদা বসে খাবে? বলুন, একটা সংসারী মানুষের মাঝখানে একটা বৈষ্ণবকে বসিয়ে দেবেন, পটাত করে লাভ মারবে? মারবে না? বলুন, ভেবে দেখবেন, সঙ্গে সঙ্গে লাফাবে। অনেকগুলো মালাধারী, ভালো করে ভেবে দেখবেন, মালাধারী যাদেরকে আমরা তথাকথিত বৈষ্ণব বলে ব্যাখ্যা করছি, ভেবে দেখবেন এই যে বাহ্য রূপগুলো যারা নিয়েছে, আমি বলবো বাবা বাহ্য রূপের সাথে সাথে অন্তরাচরণটা যদি না করতে পারো তাহলে যেন তুমি বৈষ্ণব নও। কারণ নিমাইচাঁদ দেখিয়ে দিয়েছে বৈষ্ণব কারা? বিষ্ণু রক্ত থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা কারা? আমরা তো বিষ্ণুর রক্তে সবাই জন্মলগ্নে বৈষ্ণব। যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। কে কি খেলো পরের কথা, কে চরিত্র বদলালো সেটাই শেষ কথা। আমি মাছ মাংস খাবো অথচ চরিত্র আছে, আমি নিরামিষ খাবো অথচ চরিত্র বদলাতে পারবো না, এটা কোনো কালে ধর্ম নয়। আজকে তথাকথিত পা দুটো জড়িয়ে ধরে বলবো, নিমাইচাঁদ দেখেছেন সবাইকে কোল দিয়েছিল। বলুন, আজকে তথাকথিত অনেক, আমি সবাইকে বলছি না, বারবার বলছি, আমি বৈষ্ণব নিন্দা করার জন্য দাঁড়াইনি। নিন্দা করলে পাপ হয়, যদি মনে করেন আমি নিন্দা করছি, পাপ হচ্ছে, পাপগুলো আমাকে দিয়ে দেন, মরদ থাকে আমি আটকাবো। আজকের এখানে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, ভেবে দেখবেন, পাপ পাপ করে যারা ভাবছেন, পাপগুলো আমাকে দিয়ে দেন দেখি। তবে সমালোচনা প্রয়োজন, সমালোচনা ছাড়া সমাজ সুস্থ হয় না। আজকের আমি বলবো নিন্দা নয় বাবা, হাতে ধরে পায়ে ধরে বলবো, এটা আমি সমালোচনা করছি কেন? তোমাদের ভিতরে যদি পরিবর্তন না করতে পারো, মানুষকে পরিবর্তন করবে কি? হ্যাঁ।